হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে ভিডিওটি হবে পুরোপুরি হোয়াটসঅ্যাপের ওপরে। ঠিক আছে, আপনারা যদি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট করতে না জানেন তাহলে আপনারা কি করে অ্যাকাউন্ট করবেন। আপনারা যদি এই ভিডিওটা দেখেলেন সম্পূর্ণ, একটু স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট পুরোপুরি তৈরি করতে পারবেন এবং তার মধ্যে কি কি অপশান অ্যাড করতে হবে, কি কি না, কি অপশান এসেছে নতুন, সেগুলো সব পুরো ইনফরমেশান আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। এই ভিডিওটা একটু বড় হবে, ঠিক আছে, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে দেখলে আপনার হোয়াটসঅ্যাপের পুরো যে অপশানটা, মানে কি কি অপশান আছে ওর ভিতরে, কি করে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট তৈরি করবেন, সব কিছু ডিটেলস, সম্পূর্ণ ডিটেলস আপনি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, কোথাও আপনাকে যেতে হবে না, সব অপশান আপনি কিন্তু এই ভিডিওতে থাকবে। পার্ট বাই পার্ট অপশানগুলো বলে দেবো, কী কী অপশান আছে, প্রত্যেকটা অপশান ধরে ধরে তার ভিতরে কী অপশান আছে সেগুলো একদম পার্ট বাই পার্ট বলে দেবো আপনাদেরকে। আপনারা যদি এই ভিডিওটা দেখে দেখেন, মানে বলতে পারি পুরোপুরি প্যাকেজ হোয়াটসঅ্যাপের ওপরে। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনারা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটির উপরে ঝাঁপিয়ে পড়ি আর দেখে নিই আপনারা কী করে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট তৈরি করবেন, তার প্রসেস কী কী সব কিছু দেখে নেব। ঠিক আছে, আমি আবার বলছি প্রতিবারের মতো, আপনারা যদি চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং জেনে নিই কী কী অপশান আছে। এই জন্য আমাকে কী করতে হবে, প্রথমে আমার যে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল হোয়াটসঅ্যাপটা আমি প্রথমে ওপেন করে নেবো। আপনারা যদি ইনস্টল না থাকে আপনি প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি না, কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি দেখুন ভিডিওটি বড় হয়ে যাবে, ওই জন্য আমি প্রথমে অ্যাপসটাকে ইনস্টল করে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি এখন ওপেন করছি আমার যে হোয়াটসঅ্যাপটা আছে, দেখুন চলে এসেছি এবং অপশান থাকে সবারই। যখন আমি হোয়াটসঅ্যাপটা ফার্স্ট ওপেন করি ইনস্টল করার পর দেখুন এরকমই অপশান থাকে। আমি এখন এগ্রি করে দেবো, এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পর এখানে একটা মোবাইল নম্বর দিতে বলবে, আপনারা একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন। আপনি যে মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ ওপেন করে এবার নেক্সট অপশানে চলে আসবো। নেক্সট অপশানে আসার পর দেখবেন একটা ওটিপি আসবে, আপনার যে নম্বর দিয়েছেন সেই নম্বরে একটা ওটিপি আসবে। ওটিপির জন্য আমি একটু ওয়েট করি, এই যে ওয়েট না করলে ওটিপিটা আসবে না। দেখুন ওটিপি চলে এসেছে আমার অটোমেটিক। ঠিক আছে, আমি এটাকে স্কিপ করে দিয়েছি। করার পর ওটিপি দিয়েছি, ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চলে এসছে। এবারে কি লুকিং ফর ব্যাকআপ বলে অপশান চলে এসছে, এবার আমি ব্যাকআপ করে নেবো। ঠিক আছে, আমি স্কিপ করে দেবো, স্কিপ এরকম অপশান আসবে, ট্রান্সফার টু ওল্ড প্রোফাইল। আমরা ধরুন আগে এটা ছিল, আমার এই নম্বরটা আগে আমার হোয়াটসঅ্যাপ ছিল, ওই জন্য এই অপশানগুলো আসছে। আপনাদের ক্ষেত্রে যদি নতুন করেছেন তাহলে এগুলো আসবে না, আপনাদের ক্ষেত্রে এরকম পুরোপুরি ফ্রেশ আসবে। স্কিপ করে দেবো, আমি সব ডিটেলস আপনাদেরকে দেখাবো, ওই জন্য আমি সব স্কিপ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি নাম লিখে দেবো, আমার দেখুন আমার যেটা নাম শান্তনু লিখে দিলাম, নিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এই অপশানটা আসবে। ঠিক আছে, একটু ভিডিওটি বড় হয়ে যাবে বন্ধুরা, একটু ধৈর্য ধরে দেখবেন। এটি যদি দেখে নেন আপনাকে হোয়াটসঅ্যাপ রিলেটেড কোনো টেনশন করতে হবে না, কী কী অপশান আছে সব আপনি এর মধ্যে পেয়ে যাবেন, মানে ফুল প্যাকেজ আছে এই ভিডিওটার মধ্যে। ঠিক আছে, আমি দেখুন এটা ভিডিওটা আমার দেখুন এই যে হোয়াটসঅ্যাপটা আছে, হোয়াটসঅ্যাপটা এখন ইনস্টল হচ্ছে, মানে অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করে আপনাকে পুরোপুরি মানে কি ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। এটাকে একটু টাইম লাগে। ঠিক আছে, তো তা করতে এটা হোক, তারপরে আপনারা আবার আসছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা পুরোপুরি ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এবারে কী করতে আমি প্রত্যেকটা অপশান পার্ট বাই পার্ট আপনাদেরকে বলে, দেখুন আমি এখানে 3 ডটে অপশানে প্রেস করে দেবো। প্রেস করার পর সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর দেখুন আমার নামটা এখানে চলে আসছে, অ্যাকাউন্ট সেটিংস আমি এখন ঢুকে যাব, আপনাদেরকে পার্ট বাই পার্ট প্রত্যেকটা বলে দেবো। ঠিক আছে, এরপরে দেখুন সিকিউরিটি নোটিফিকেশান আমি চলে আসবো, এটা দেখুন আমার অফ করা আছে। সিকিউরিটি নোটিফিকেশান অন দিস ডিভাইস, গেট নোটিফাইড ওয়ের সিকিউরিটি কোড চেঞ্জ, মানে এই অপশানটা কী বলছে, এই অপশানটা যদি দেখুন আমার ডিঅ্যাক্টিভ করা আছে, মানে ডিফল্টে গেলে সব ডিঅ্যাক্টিভ করাই থাকে, আপনাকে অ্যাক্টিভ করে নিতে হয় এই অপশানগুলো। এই অপশানটার কাজ হচ্ছে কি না, সিকিউরিটি এখানে কোথায় থেকে আসবেন, ফার্স্টে আমি দেখুন 3 ডটে চলে আসবো। 3 ডটে আসার পর সেটিংসে আসার পর এখানে দেখুন অ্যাকাউন্টস আসার পর এই অপশানগুলো চলে আসে। এই অপশানগুলো পার্ট বাই পার্ট প্রত্যেকটা বলবো। সিকিউরিটি নোটিফিকেশান এটা দেখুন অফ করা আছে, এটাকে আমি অন করে দিলাম। দেখুন এটাকে আমি অন করে দিলাম। এই অপশানটার কাজ কি, মানে ধরুন আপনার হোয়াটসঅ্যাপটা আপনি ইনস্টল করেছেন, কোনো কারণবশত আপনার মানে হোয়াটসঅ্যাপে কোনো সিকিউরিটি, আপনি যখন কী করেন আপনাকে পরিষ্কারভাবে বলে দিই, এটা বুঝতে পারবেন না। যখন আপনি আনইনস্টল করে যখন ইনস্টল করবেন, আপনার কিন্তু সিকিউরিটি কোডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে কিউআর কোড, যাকে বলে কিউআর কোড, দেখিয়ে দিয়েছি কিউআর কোডটা কীরকম হয় ধরনের। দেখুন এই অপশানটা কিন্তু চেঞ্জ হয়ে যায় প্রত্যেকবার, যখন আপনি
আনস্টল করে ইনস্টল করবেন, এই কিউআর কোডটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। এটাকে বলছে সিকিউরিটি কোড, ঠিক আছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে অফ করা থাকে, ডিফল্ট যখন থাকে, মানে আমি দেখুন আপনি দেখলেন যে এটাকে আমি অন করলাম, এটা বলছে যখন বারবার আপনার এইটা সিকিউরিটি কোডটা চেঞ্জ হতে থাকবে, ধরুন কিছুক্ষণ পর পর আপনার চেঞ্জ হচ্ছে সিকিউরিটি কোড, তখন কিন্তু এটা যদি অন করা থাকে আপনার কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে, আপনার এখানে নোটিফিকেশান অপশানে নোটিফিকেশানটা চলে আসবে যে আপনার হোয়াটসঅ্যাপের সিকিউরিটি কোডটা বারবার চেঞ্জ হচ্ছে, আপনার হোয়াটসঅ্যাপটা কি হ্যাক হয়ে গেছে বা কেউ থার্ড পার্টি আপনাকে অ্যাক্সেস করে নিয়েছে, তখন আপনি এটাকে ঠিক করুন, ঠিক আছে। এটার জন্য আপনাকে কিন্তু নোটিফিকেশান দেবে, এইটা হচ্ছে এই অপশানটার কাজ। এই অপশানের রিলেটেড আরেকটা অপশান আছে, আমি একটু কিছুক্ষণ পরে এটা বলবো। আমি এখান থেকে ব্যাক করে দিলাম। পাসকিটাও কিন্তু আপনার কিন্তু খুবই এরকম হয়ে থাকবে, দেখুন এরকম হয়ে থাকবে পাসকি আপনাকে ক্রিয়েট করতে হবে। পাসকিটা এখানে কি বলেছে দেখিয়ে দিই, তারপরে আমি পাসকির ভিতরে যাব, ঠিক আছে। এ সিম্পল ওয়ে টু সাইন ইন, ইউ ক্যান নাও ইউজ ফিঙ্গারপ্রিন্ট, ফেস, স্ক্রিন লক ওয়ের ভেরিফাই ইটস ইউর পাসকি আর সেফলি স্টোরড ইন পাসওয়ার্ড ম্যানেজার। মানে আপনি যখন 2 স্টেপ ভেরিফিকেশান করবেন, ঠিক আছে, 2 স্টেপ ভেরিফিকেশানটা একটু পরেই বলছি আপনাদেরকে, তাহলে বুঝতে পেরে যাবেন। 2 স্টেপ ভেরিফিকেশানটা যখন আপনি অ্যাক্টিভ করবেন, তখন যে 2 স্টেপ ভেরিফিকেশানের মধ্যে যে পিন নম্বর থাকে আর প্লাস একটা পাসওয়ার্ড দিতে হয়, এই পাসওয়ার্ড কিন্তু এই পাসকির মধ্যে সেভ হয়ে যাবে। অনেক সময় কী হয়, 2 স্টেপ ভেরিফিকেশান বা যে ভেরিফিকেশানের যে আমরা পাসওয়ার্ডটা দিই, ওই পাসওয়ার্ডটা ধরুন আপনি অনেক দিন ধরেন যাবত আপনার হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম আসেনি বা আপনি ইনস্টল করেননি, তাহলে আমরা পাসওয়ার্ডটা কিন্তু ভুলে যাই, ঠিক আছে। ভুলে যাওয়ার ক্ষেত্রে কী হয়, আমরা যখন আবার ইনস্টল করি বা কিছু কারণবশত আপনার হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে গেছে, আপনি আবার ইনস্টল করেছেন, কি সেই সময় কিন্তু আমরা পাসওয়ার্ডটা ভুলে যাই। যখনই ঠিক আছে পাসওয়ার্ডটা ভুলে গেলে, তখন আপনার যখনই আপনি ইনস্টল করে যখনই আপনার হোয়াটসঅ্যাপটা ভিতরে ঢুকবেন ওটিপি দিয়ে, তখন দেখবেন আপনার দেখবেন একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যেগুলো ব্যাকআপ ছিল সেই ব্যাকআপগুলো সব ভুলে যাবে, নতুনভাবে আবার ইনস্টল হয়ে যাবে, মানে কোনো কিছু থাকবে না। তখন কিন্তু আপনাকে কি পাসওয়ার্ড দিতে হয়। এই সময় যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে তখন কিন্তু এই যে আমাদের যে পাসকি আছে, এই পাসকিটা কিন্তু আপনার কাজে দেবে। এই পাসকিটা যদি আপনার অ্যাক্টিভ করা থাকে, তাহলে আপনি যদি পাসওয়ার্ডটা ভুলেও যান, ঠিক আছে, বা 2 স্টেপ ভেরিফিকেশানে যদি আপনি ভুলেও যান, 2 স্টেপ ভেরিফিকেশানে যে পিন নম্বর দেয় সেটা যদি আপনি ভুলেও যান, কিন্তু পাসকিটা আপনাকে সাহায্য করবে, মানে আপনার ভিতরে ঢোকার একটা পথ এটা বলতে পারেন, ঠিক আছে। এই পাসকিটা এইটা হচ্ছে এই অপশানটা কাজ। এই অপশানটা কী করে করবো না, ক্রিয়েট পাসকিতে পেস্ট করে দেবো। পাসকিতে পেস্ট করার পর দেখুন একটা ফোন নম্বর দেওয়া আছে আমার, আর একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমি ফোন নম্বর দিয়ে যাবো না, আমি ইমেল দিয়ে যাবো না, ইমেলের প্রসেসটা একটু ঝামেলা করে, আমি ফোন নম্বর দিয়ে চলে যাব। আমি ফোন নম্বরে এটা এই নম্বরটা নয়, এটা হচ্ছে এটা আমার মেলটা একটু ভুল চলে এসছে, কেন আমার একটাই ফোনে দুটো হোয়াটসঅ্যাপ খোলা আছে, তো ওই জন্য মেলটা একটু ভুল চলে এসছে, এই মেলটা আছে এটাতে, ঠিক আছে। আমি কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পর দেখুন আমার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্ট করার পর কিন্তু পাসকিটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন পিন চাইছে, আমি পিনটা দিয়ে দিলাম, যেহেতু নতুন খুলেছি পিনটা আমার হয়ে গেছে অ্যাক্টিভ, মানে সব কিছু আনস্টল হয়ে গেছে, আমি নতুনভাবে ক্রিয়েট করছি এটাকে, ওই জন্য পিনটা চাইছে, কিন্তু পিন চাই না। অনেক সময় আমার যেটা পুরনো আছে ওটা আমি যদি করি, সেটা আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চাই। এটা দেখুন পাসকিটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে, এই দেখুন চাইছে, এই দেখুন আমি এটা দিয়ে দিলাম, এবার কিন্তু দেখুন পাসকিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি যখনই ঢুকবো পাসকিতে, তখনই দেখুন এটা কিন্তু পাসকিটা কিন্তু রিভোভ হয়ে গেছে, মানে কি রিভোভগুলো অপশান আসছে, মানে কি এটাকে রিমুভ করতে বলছে, মানে পাসকিটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। পাসকির অপশানে চলে গেল ইমেল অ্যাড্রেস দেখুন আমার এখানে দেওয়া আছে। আপনাদের ক্ষেত্রে কি হয়ে যাবে, আমরা যেহেতু আমি এটাকে আগে তৈরি করে রেখেছি, আমি এটাকে আনস্টল করলাম, আমার হোয়াটসঅ্যাপটা আমি আনস্টল করছি আপনাদেরকে দেখানোর জন্য, আমাদের অপশানগুলো আছে। আপনার ক্ষেত্রে এই অপশানটা আসবে, চেঞ্জ ইমেল, মানে ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে, নিয়ে নেক্সট করতে হবে, ইমেলে ওটিপি যাবে, ওটিপিটা দিতে হলে আপনার কিন্তু এই ইমেলটা এখানে ইনপুট হয়ে যাবে, ঠিক আছে। এই ইমেল অ্যাড্রেসটা যে অপশানটা আছে ইমেল অ্যাড্রেস, এই অপশানটার কাজ কী, আপনার কোন কারণবশত আপনার হোয়াটসঅ্যাপটা খুব ডিস্টার্ব করছে, ঠিক আছে, আপনার ওটিপি আসছে না বা কোনো কিছু আসছে না, মানে ডিস্টার্ব করছে, ঠিক আছে, যাকে বলে ডিস্টার্ব করা, মানে ওটিপি আসছে না ঠিকঠাক করে, বা মানে কী অনেক কিছু ডিস্টার্ব হয় না, ঠিক আছে, ওই ডিস্টার্বগুলো হচ্ছে, তখন কিন্তু আপনার কিন্তু আবার ধরুন ফোনে ওটিপি আসছে না, সেই সময় কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা যদি আপনার অন করা থাকে, মানে এখানে যদি অ্যাক্টিভ করা থাকে, তাহলে আপনি কিন্তু ওই ওটিপিটা আপনি ইমেল অ্যাড্রেসেও কিন্তু ওটিপিটা নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এই অপশানে যদি আপনার যদি হোয়াটসঅ্যাপে যদি আপনার ইমেলটা যদি অ্যাড করা থাকলো, এই হলো ইমেল অ্যাড্রেসটার কাজ। 2 স্টেপ ভেরিফিকেশান দেখুন এখানে টার্ন অফ করা আছে, টার্ন অন করাতে থাকলে কী হবে, আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কমে যায়। কেননা দেখবেন আপনি দেখবেন যে 2 স্টেপ ভেরিফিকেশানে যদি অন করা থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু কিছুদিন পর দেখবেন একটা করে পিন নম্বর যায়, যখনই কোনো
হোয়াটসঅ্যাপ মনে করে যে এটা আনঅথরাইজড কোনো কিছু হচ্ছে, তখনই কিন্তু টু স্টেপ ভেরিফিকেশানটা অটোমেটিক হোয়াটসঅ্যাপ চেয়ে নেয়। ঠিক আপনি যে পিনটা দেবেন সেই পিনটা কিন্তু মাঝে মাঝেই চেয়ে নেবে। এটা যদি আপনার অন থাকে, আপনার যদি কেউ হোয়াটসঅ্যাপটা হ্যাক করে নেয়, কিন্তু সে তো কিন্তু পিন নম্বরটা জানবে না আপনি কি পিন নম্বর দিয়েছেন, সে তখন কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশানের পিন নম্বরটা কাজে লাগবে। তাহলে আমি এটা অন কী করবো, এটা অন করে দেবো। অন করবো, এখানে দেখুন একটা পিন নম্বর দিতে বলছে, আপনি একটা পিন নম্বর দিয়ে দিলেন। আবার নেক্সট করতে বলছে, আবার একটা আপনি পিন নম্বর দিয়ে দিলেন, দিয়ে সেভ করে দিলেন। সেভ করার পর দেখুন এখানে টার্ন অফ পিন নম্বর হয়ে গেছে কমপ্লিট। তাহলে এই পিন নম্বরটা কাজ ওটাই, যে হ্যাক হওয়া থেকে আপনার হোয়াটসঅ্যাপটাকে বাঁচাবে। চেঞ্জ নাম্বার, মানে আপনি ধরুন চেঞ্জ নাম্বার করতে চাইছেন, মানে আপনি এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ রাখতে চাইছেন, নতুন একটা নম্বর নিয়েছেন, এই নাম্বারটা আপনি ছেড়ে দিতে চাইছেন, কিছু কারণবশত নম্বরটা চেঞ্জ করতে চাইছেন, ঠিক আছে। তখন আপনি নেক্সট করবেন, নেক্সট করার পর পুরনো নম্বর দেবেন, নতুন নম্বর দেবেন, নেক্সট করে দেবেন। আপনার যে নতুন নম্বর সেটা হোয়াটসঅ্যাপটা আপনার এখান থেকে সব রিপ্লেস হয়ে চলে যাবে। রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো যদি আপনি করেন তাহলে কি হবে না, রিকোয়েস্ট অ্যাকাউন্ট রিপোর্ট, রিকোয়েস্ট চ্যানেল রিপোর্ট, মানে কি এই যে অ্যাকাউন্ট রিপোর্ট আছে, মানে কি এটা করলে আপনার কি হবে না, আপনি যখন ধরুন হোয়াটসঅ্যাপে যেতগুলো আপনি কাজ করেছেন, মানে আপনার চ্যাট হ্যান্ড সব ফটো যা চ্যাট করেছেন বা হিস্ট্রি, সেটা কিন্তু আপনি রিকোয়েস্ট করলে কী হবে, আপনার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা মানে পুরোপুরি ডিটেলস আপনার যে হোয়াটসঅ্যাপ আজ থেকে, মানে আপনি যতদিন থেকে ইউজ করছেন ততদিন থেকে আজ পর্যন্ত যত ডেটা হোয়াটসঅ্যাপে জমা হয়েছে সব কিন্তু আপনার একটা এক্সেল শিট করে আপনাকে হোয়াটসঅ্যাপ আপনাকে দিয়ে দেবে। আপনাকে ডাউনলোড করে আপনার কিন্তু আপনি যে ফাইল ম্যানেজারে, সেই ফাইল ম্যানেজারে চলে যাবে। আপনি যখন এটাকে ওই যে ফাইল ম্যানেজারে যে অপশানটা আসবে এক্সেল রিপোর্টটা, সেই রিপোর্টটা অন করলে তো আপনি দেখুন সব চ্যাট নাম্বার ধরে সব কিছু অপশান আপনার কাছে চলে আসবে। এটাই হচ্ছে এই রিপোর্টটার কাজ। রিমুভ অ্যাকাউন্ট, মানে আপনি অ্যাকাউন্টটা রিমুভ করতে পারবেন। আবার কি, এটাই হচ্ছে এর কাজ। ডিলিট অ্যাকাউন্ট, আপনি ডিলিট অ্যাকাউন্ট করে দিলে আপনি পার্মানেন্টলিভাবে এটাকে ডিলিট করে দেবেন, তখন সব কিছু কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটাই হলো অ্যাকাউন্ট অপশানটার কাজ। এবারে প্রাইভেসি অপশানে চলে আসি। প্রাইভেসি অপশানে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে। অপশানে প্রথমে আমাদের লাস্ট সিন অ্যান্ড অনলাইন, মানে আপনি যখনই হোয়াটসঅ্যাপে আসবেন, মানে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ হবেন, তখন কিন্তু আপনার মানে বন্ধুরা আপনাকে অনলাইনে দেখতে হবে যে আপনি হোয়াটসঅ্যাপে কখন অনলাইনে আসছেন, মানে কখন ধরুন চলে যাচ্ছেন, সেটা কিন্তু এখন অনলাইনে শো করবে। এভরিওয়ান মানে সবাই দেখতে পাবে আপনার নম্বরটা, যখনই কেউ সার্চ করে তখন এভরিওয়ান দেখতে পাবে। মানে সেভ রাখার দরকার নেই নাম্বারটা। মাই কন্ট্যাক্টস মানে আপনার নম্বরটা হোয়াটসঅ্যাপে, আপনার ফোনে যে নম্বরগুলো সেভ থাকবে হোয়াটসঅ্যাপের, তারাই কিন্তু আপনাকে অনলাইনে আসলে দেখতে হবে। এক্সপেক্ট নম্বর, মানে আপনি যাকে চান না তাকে আপনি যদি এখান থেকে রেড অ্যালার্ট করে দেন, সে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে অনলাইন দেখতে হবে না, সেটা সবাই দেখতে হবে। আর নবডি করলে মানে আপনাকে কেউই দেখতে পাবে না। আপনি যখন অনলাইনে আসবেন তখনই দেখতে পাবে অনলাইনে শো করছে, আপনি যখনই চলে যাবেন তখনই কিন্তু অনলাইনটা আর দেখতে পাবে না। আর এগুলোতে কী হবে না, আপনি অনলাইন থেকে বেরিয়ে গেলেও আপনাকে লাস্ট সিন দেখাবে একটা, যে কতক্ষণ আগে আপনি করেছেন, একটা টাইম ধরে দিয়ে দেবে, এই ডেট এই টাইম আপনাকে অপশানটা শো করে দেবে, ঠিক আছে। আমি একটা চ্যাট বোর্ড ধরে দেখাচ্ছি, দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন। দেখুন আমাকে পিন নম্বর দিয়ে দিল, আমি টু স্টেপ ভেরিফিকেশান অন করেছিলাম, ওই জন্য দেখুন এটা পিন নম্বর দিয়ে দিচ্ছে। প্রায় মাঝে মাঝে কিন্তু এই পিন নম্বর যখনই হোয়াটসঅ্যাপ মনে করবে যে আপনার অ্যাকাউন্টে কিছু একটা আনঅথরাইজ কিছু হচ্ছে, তখনই কিন্তু আপনাকে পিন নম্বরটা আপনার চেয়ে নেবে। দেখুন আমি পিন নম্বরটা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপটা খুলে গেল। দেখুন এখানে দেখুন একটা চলে এসছে, ঠিক আছে। এখানে কিন্তু দেখাচ্ছে না, কেননা ওর নম্বরে ওর কাছে আমার ফোন নম্বরটা সেভ নেই বলে কিন্তু এটা দেখুন লাস্ট সিনটাতে শো করছে না, ঠিক আছে। আমি অন্যগুলো দেখিয়ে নিচ্ছি, অন্যগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার যে আরেকটা নম্বর আছে সেই নম্বরটাতেও দেখিয়ে দিচ্ছি, সেটা যদি আসছে দেখিয়ে নিচ্ছি। এটাও মানে আমার ডিএক্টিভ করা, আমার অফ করা আছে, নোবডি করা আছে, ঠিক আছে। এই জন্যই কিন্তু এটা আসছে না, ঠিক আছে। এই হয়ে গেল এই অপশানটার কাজ। এবারে আপনাকে দেখাবো প্রাইভেসির মধ্যে আরও যে অপশানগুলো আছে। প্রোফাইল ফটোটাও সেম, আপনি জায়গায় দেখাতে চাইবেন, আপনি যে নোবডি করা আছে মানে কাউকে দেখতে পাবেন, এভরিওয়ান মানে সবাই দেখতে পাবে। মাই কন্ট্যাক্টস মানে আপনার নম্বরে যেগুলো সেভ থাকবে তারাই কিন্তু আপনার প্রোফাইল ফটোটা দেখতে পাবে। মাই এক্সপেক্ট মানে হচ্ছে আপনি যাকে দেখাচ্ছেন না তার নাম্বারটা বাদ দিয়ে সবাই দেখতে পাবে। অ্যাবাউট মানে হচ্ছে মাই কন্ট্যাক্ট, মানে আপনি যেগুলো আপনি ধরুন এখানে এই যে অ্যাবাউট মানে হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে হেয়ার দেয়ার আই এম ইউজিং হোয়াটসঅ্যাপ, এটা আপনার এটাকে বলে অ্যাবাউট। এই অ্যাবাউটটা আপনাকে দেখতে হবে। অ্যাবাউটটাকে যদি মাই কন্ট্যাক্টস করা আছে, আপনার যদি এভরিওয়ান করা থাকে সবাই দেখতে পাবে। মাই কন্ট্যাক্টস থাকলে যে আপনার নম্বরে যেগুলো সেভ থাকবে ফোন নম্বর তারাই দেখতে পাবে, আর নোবডি করলে কেউ দেখতে পাবে না। মাই স্ট্যাটাসটাও সেম অপশান, এটারও সেম অপশান, আপনি যাকে দেখতে বলবেন সেই দেখতে পাবে, তাছাড়া কেউ দেখতে পাবে না। আর রিসিপ্ট ইফ টার্ন অফ, ইউ উড নট সেন্ড রিসিপ্ট আর অলওয়েজ সেন্ড গ্রুপ চ্যাটস, মানে রিসিপ্টে যদি আপনি অফ করে দেন তাহলে কী হবে, আপনি যখন কোনো হোয়াটসঅ্যাপে কাউকে ধরুন একটা মেসেজ করছেন, মেসেজটা ও পড়ে নিয়েছে, ধরুন কী হয় মেসেজটা ধরুন এই যে ধরুন
আমি ধরুন এই নম্বরে একটা মেসেজ পাঠালাম, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আমার এক নম্বর থেকে আসছে না, ধরুন দেখিয়ে দিচ্ছি আমি ঠিকঠাক করে, তবে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমার এই হচ্ছে নম্বরটা, ঠিক আছে। এই নম্বরে দেখুন আমার যদি ওইটা অফ করা থাকে, হ্যালো পাঠালাম, দেখুন হ্যালো পাঠালাম, দেখুন ওখানে দেখুন চলে গেল, ডবল টিক হয়ে গেল, ঠিক আছে। যে ওখানে দেখুন চলে গেছে, ঠিক আছে। ওখানে চলে গেলেও কি হবে না, ও দেখলেও, ও যদি বা দেখেও নেয়, তাও কিন্তু আপনার এটা যদি অফ করা থাকে, তাও কিন্তু আপনার দেখুন ডবল টিক হয়ে থাকবে, যখনই মেসেজ সেন্ড হয়ে যাবে ওই নম্বরে তখন কিন্তু ডবল টিক হয়ে যাবে। কিন্তু ও যদি দেখেও নেয়, তাও কিন্তু আপনার ডবল টিক ব্লু টিক হবে না। কারণ আপনি যদি এটা অন করা থাকে তাহলে কিন্তু ও পড়ে নিলে আপনারটাকে ব্লু টিক হয়ে যাবে, আর যদি এটা অফ থাকে ও পড়ে নিলেও মেসেজটা কিন্তু ডবল টিক ব্লু টিক হবে না, এরকম ডবল টিক হয়েই থেকে যাবে। এটা হচ্ছে অপশানের কাজ। ডিফল্ট মেসেজ টাইমার, মানে এই অপশানে দেখুন আমার অফ করা আছে। এটা যদি 24 ঘন্টা করে দিই, তাহলে কি আপনি ধরুন কাউকে একটা মেসেজ করলেন, ও ধরুন ওইখান থেকে কোনো ধরুন কাউকে মেসেজ করলেন ওই প্রান্তে, আপনি তখন কী হবে, আপনি যদি এটা যদি 24 ঘন্টা করা থাকে, তাহলে কী হবে না, 24 ঘন্টা পর যাকে মেসেজ করেছেন ওর মেসেজ থেকে বা আপনার চ্যাট হিস্ট্রি থেকে দুটোর চ্যাট হিস্ট্রি থেকে কিন্তু ওটা ডিলিট হয়ে যাবে ওই মেসেজটা। আর যদি 7 ডেজ করা থেকে, মানে 7 দিন পর ডিলিট হয়ে যাবে। 90 ডেজ করে 90 ডেজ পর্যন্ত ডিলিট হয়ে যাবে। আর যদি অফ করা থাকে তাহলে কোনো দিনই ডিলিট হবে না, যেমন আগে যেমন ছিল পার্মানেন্টলিভাবে থেকেই যেত। যদি কেউ ডিলিট না করে দেয় তাহলে কিন্তু পার্মানেন্টলিভাবে থেকেই যেত, সেরকম পার্মানেন্টলিভাবে থেকেই যাবে কিন্তু। এটা হচ্ছে ডিফল্ট অপশানটার কাজ। তারপরে গ্রুপস এভরিওয়ানের কাজ কি, মানে আমার দেখুন এখানে এভরিওয়ান করা আছে। আমি যদি মাই কন্ট্যাক্টস করি তাহলে কী হবে, আমার যে নম্বরগুলো সেভ আছে আমার ফোনে, তারা যদি ধরুন কেউ যদি ধরুন গ্রুপ ক্রিয়েট করেছে, আপনি ধরুন মাই কন্ট্যাক্টস করা আছে, তাহলে কী হবে, আপনাকে কিন্তু কেউ গ্রুপে জয়েন করাতে পারবে না। যতক্ষণ আপনার ওই নম্বরটা আপনার ফোনে সেভ না হবে, ততক্ষণ কিন্তু আপনাকে কেউ কোনো গ্রুপে জয়েন করাতে পারবে না। এটা হচ্ছে অপশানটার কাজ। আর এভরিওয়ান করা থাকলে সবাই করতে পারবে, কারণ আপনার নম্বর সেভ থাকুক আপনার মোবাইলে না থাকুক। এটাই হচ্ছে গ্রুপটার কাজ। কলস লাইভ লোকেশন মানে হচ্ছে আপনি লোকেশনটা শেয়ার করতে পারেন সবাইকে, এটা হচ্ছে লাইভ লোকেশন। কলস অপশানে দেখুন এখানে একটা নতুন অপশান চলে এসেছে, সাইলেন্স আননোন কলার্স। আপনি যদি এটাকে অন করে দেন, এটা দেখুন বাই ডিফল্ট অফ করা থাকে, মানে কি আপনাকে যখনই কেউ মেসেজ কল করবে তখন কিন্তু আপনার ফোনটা কিন্তু বেজে উঠবে, ঠিক আছে। আপনার নাম্বারটা ওর নাম্বারটা আপনার ফোনে সেভ থাক আর না থাক, আপনি এটাকে যদি অফ করে দেন তাহলে কী হবে, ওই নাম্বারটা যদি সেভ না করা থাকে আপনাকে কিন্তু কল আসবে না। আপনার শুধু এই যে অপশানটা আছে, হয়তো ওখানে দেখিয়ে দিচ্ছি, এই যে কল অপশানটা আছে, এই কল অপশানে আপনার কিন্তু একটা নোটিফিকেশান চলে আসবে, আপনার কিন্তু রিং আসবে না। রিং আসলেও হালকা মানে সাইলেন্ট মুডে থেকে যাবে, ঠিক আছে, আপনি বুঝতেও পারবেন না। এটা যদি অফ থাকে তো এটা যদি অন থাকে তাহলে আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে আপনাকে কেউ কল করেছে। আর এটা যদি অফ থাকে তাহলে কিন্তু সবাই বুঝতে পেরে যাবে আপনাদের যেমন ফোনে রিং হয় সেরকম রিং হতে থাকবে। এটাই হলো এই অপশানটার কাজ, ঠিক আছে। এটা হয়ে গেল। ব্লক কলস তো আপনারা জানেন, ব্লক যেটা আপনি যাকে ধরুন আপনাকে কেউ ডিস্টার্ব করছে, বা আপনি যে কাউকে ধরুন আপনি চান না যে সে আমাকে মেসেজ করুক, ঠিক আছে, তার নম্বরটা এখানে ব্লক করে দিলে আপনাকে কিন্তু এই দেখুন এই যে মাথার মধ্যে কিন্তু প্লাস রয়েছে, এখান থেকে যে কোনো একটা নম্বরে আপনি যদি ধরুন এই নম্বরটা এটাকে অ্যাড করে দিলেন, এখানে কিন্তু অ্যাড হয়ে গেল, মানে কি ও কিন্তু আপনাকে কোনো দিন আর মেসেজ করতে পারবে না, মেসেজ কি কল কিন্তু আপনাকে দেখতেই পারবে না, কি মেসেজ করা দূরের কথা, ঠিক আছে। এটা হচ্ছে ব্লক কন্ট্যাক্টসের কাজ। এই দেখুন ফিঙ্গারপ্রিন্ট লকটা এখন নতুন একটা অপশান চলে এসেছে, ফিঙ্গারপ্রিন্ট লক। মানে আপনি যদি কোন ধরুন আপনার হোয়াটসঅ্যাপটাকে ধরুন কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করতে চাইছে, মানে লক মানে হচ্ছে কি আপনি দেখুন এটা আমার ডিসেবল করা আছে, আমি যখন এটা অন করব আপনাকে কিন্তু একটা পাস যাবে, ইমিডিয়েট করে দিলাম, মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এই অপশানে ঢুকে যাবেন। এখানে দেখুন অনেকগুলো ইমিডিয়েট, আফটার 1 মিনিট, আফটার 30 মিনিটস, মানে ইমিডিয়েট মানে আপনি যখনই হোয়াটসঅ্যাপটা কেটে বেরিয়ে যাবেন তখনই ইমিডিয়েট এটা লক হয়ে যাবে। আফটার 1 মিনিট আপনি যখন হোয়াটসঅ্যাপটা তখন কেটে দিচ্ছেন, যে কোনো কারণবশত কেটে দিলেন, ব্যাক করে দিলেন, বা মাঝখান দিয়ে যে আমাদের অপশানটা আছে সেটা কেটে দিলেন, যে কোনো মাধ্যমে কেটে দিলেই আপনার কিন্তু এটা লক হয়ে যাবে। এটাই বলছি ইমিডিয়েট লক। আর আফটার 1 মিনিট লক মানে কি এটা কেটে দেওয়ার পর 1 মিনিট পর লক হয়ে যাবে, 30 মিনিটস মানে 30 মিনিটস পর আপনার লক হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, এটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু অফ হয়ে গেল। আর আবার দেখুন আপনাকে করতে হবে, চলে এলো আবার শো কন্ট্যাক্ট এই নোটিফিকেশান, এটা যদি অফ করে দেন তাহলে কী হবে না, প্রিভিউ সেন্ডার অ্যান্ড মেসেজ টেক্সট ইনসাইড নিউ মেসেজ নোটিফিকেশান, মানে এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনাকে কিন্তু নোটিফিকেশানটা শো করে দেবে আপনার কাছে মেসেজ এসছে। আর যদি অফ থাকে তাহলে কিন্তু এটা নোটিফিকেশানটা শো করবে না যে আপনার কাছে মেসেজ এসছে কি আসেনি, ঠিক আছে। এটা হলো এই অপশানটার কাজ।
তারপরে চ্যাট লক বলে নতুন একটা অপশান এসেছে। এই চ্যাট লকটার কাজ কি, মানে চ্যাট লক মানে আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট লকটা ইমিডিয়েট এটা আমি অফ করে দিলাম, এখানে অসুবিধা হয় অনেক সময়। এটার মানে যে ফিঙ্গারপ্রিন্ট লক মানে কি, আপনি ফিঙ্গারপ্রিন্টে যখনই হোয়াটসঅ্যাপটা অন করে দেন, ফিঙ্গারপ্রিন্টে লক করলে আপনার হোয়াটসঅ্যাপটা পুরোপুরি খুলে গেল। আর চ্যাট লক মানে কি, আপনি পার্টিকুলার একজন ধরে ধরে লক করতে পারবেন। আপনি সবাইকে ধরুন করতে চান না, কোনো প্রাইভেট চ্যাট আছে সেটাকে আপনি লক করে রাখতে চাইছেন, ঠিক আছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইটাকে চ্যাট এসেছে, এটাকে আমি অফ করে দিতে চাইছি। আমি চ্যাটটাকে আমি চ্যাট লক করে দিলাম, এই দেখুন চ্যাটটা লক হয়ে গেল। কন্টিনিউ করে দিলাম, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, এটা কিন্তু চ্যাটটা আমার লক হয়ে গেল, ঠিক আছে। এটা দেখুন চ্যাটটা কিন্তু আর শো করছে না। আমি কী করে শো, আমি আবার টানবো, দেখুন চ্যাট লক চলে আসছে। এটাকে আমি অন করলাম, এটা ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিলাম, চ্যাট লকটা খুলে গেল। আমি এটাকে যে করে আমি আবার চ্যাট লকটাকে অফ করে দিলাম। এটাই হলো চ্যাট লকটার কাজ। মানে কি, চ্যাট লকটার কাজ হচ্ছে কি না, দেখুন চ্যাট লকটা চলে এলো, আমার এটা বাইরে চলে এলো। চ্যাট লকটার কাজ হচ্ছে কি, মানে হচ্ছে চ্যাট লকটার সাহায্যে আপনি কোনো পার্টিকুলার চ্যাটকে লক করে রাখতে পারবেন। কেউ যদি দেখতে না পারে যে আপনি এর মধ্যে যে কথোপকথন হয়েছে, সেই কথোপকথনটা কাউকে আপনি দেখাতে চান না, আপনি ওটাকে প্রাইভেটলি রাখতে চাইছেন, ওটা তখন চ্যাট লকটার কাজ। আর অ্যাডভান্স প্রোটোকল প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, মানে এটার কাজ কি, মানে এটা যদি আপনি অন করে দেন তাহলে কী হবে, আপনার কিন্তু লোকেশনটা আপনার ট্র্যাক করতে পারবেন। ধরুন কাউকে আমি কল করছে, আপনাকে কেউ কল করছে, কল করে আপনাকে ট্র্যাক করার চেষ্টা করছে, এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না যে আপনি কোন লোকেশন থেকে আপনি হোয়াটসঅ্যাপটা চালাচ্ছেন, বা কলটা যে আপনাকে এসেছে সেটা কোন লোকেশন থেকে কলটা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারবেন। এটা হচ্ছে প্রোটেক্ট আইপি কল অ্যাড্রেস কলসটার অপশানটার কাজ, ঠিক আছে। এটা হয়ে গেলো প্রাইভেসি কাজ, এটা হয়ে গেলো। এবার অবতারে দেখুন এখানে নতুন এই যে অপশানগুলো এসেছে, অবতারগুলো মনে হচ্ছে কার্টুন, একটি ফানি কার্টুন, এগুলো আপনি নিজের মুখটা তৈরি করতে পারবেন। এটা হলো এই অপশানের কাজ। চ্যাটের কাজে দেখুন থিম সেটিংসটা আপনি জানেন, দেখুন সিস্টেম লাইট ডার্ক, এটা ডার্ক হয়ে যাবে, ডার্ক মোড হয়ে যাবে, লাইট থাকবে। ওয়ালপেপার মানে হচ্ছে এই ওয়ালপেপারগুলো আছে আপনার হোয়াটসঅ্যাপের, ঠিক হোয়াটসঅ্যাপের ভিতরে এই নানা রকম দেখুন এই ওয়ালপেপারগুলো আছে, এই ওয়ালপেপারগুলো আপনি দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে থিমের কাজ। এন্টার সেন্ড, আপনি যদি এটা যদি অফ থাকে কী হবে না, আপনার ধরুন এখান থেকে এই যে আপনি চ্যাট করছেন, আপনি এন্টার করতে পারবেন না। এটা হচ্ছে দেখুন এই যে এন্টার অপশানটা কিন্তু আপনার থাকবে না, ঠিক আছে। দেখুন ক্যান নট সেন্ড মেসেজ, এন্টার অপশানটা কিন্তু আপনার থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে এই অপশানটার কাজ। আমি বলে দিই, আবার এখানে ঢুকে গেলাম, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। এটা অফ করে মিডিয়া ভিজিবিলিটি যদি আপনি অফ করে দেন তাহলে আপনার কিন্তু এখান থেকে আপনার যে গ্যালারিটা আছে, গ্যালারিটা শো করবে না, আপনি গ্যালারি থাকবে না, তখন গ্যালারি আসবে না। এটা হচ্ছে মিডিয়া ভিজিবিলিটির কাজ। ফন্ট সাইজ আপনি যে স্মল করতে পারেন, লার্জ করতে পারেন, আপনার যে ফন্টটা আসবে সেটা। কিপ চ্যাট আর্কাইভ, এটা বাদ দেয়, এটা চিপ আর্কাইভ, এটার কোনো অপশানের কাজ নেই। চ্যাট ব্যাকআপ, দেখুন চ্যাট ব্যাকআপ যে অপশান আছে, চ্যাট ব্যাকআপটা যদি দেখুন আমার এখানে চ্যাট ব্যাকআপ মানে আপনি যদি হোয়াটসঅ্যাপটা ডিলিটও করে দেন, কিছু কারণবশত ডিলিট হয়ে গেল, বা ফোনটা আপনি চেঞ্জ করেছেন, সে সময় আপনার হোয়াটসঅ্যাপটা উড়ে গেছে, আপনি তো অন্য ফোনে করবেন, নতুন ফোনে আপনি হোয়াটসঅ্যাপটাকে শিফট করতে চাইছেন, এই ফোনটাকে আপনি ধরুন ছেড়ে দিয়েছেন, বা আপনার কারণবশত হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে গেছে, আপনি যখন ইনস্টল করলেন তখন আপনার কিন্তু চ্যাটগুলো আর থাকবে না। তখন চ্যাটগুলো যাতে থাকে আপনি কী করবেন তখন, এই দেখুন চ্যাট ব্যাকআপ যে বলে অপশানটা আছে, চ্যাট ব্যাকআপ অপশানটা কিন্তু এটা কাজ। প্রথমে কী করতে আপনাকে নেভার, দেখুন ব্যাকআপ আপনি গুগল ড্রাইভে এসে আপনাকে ডেলি করতে হবে বা মান্থলি করতে হবে। যখনই করবেন তখনই আপনার কিন্তু একটা মেল অ্যাড্রেস চাইবে, আপনি যে মেল অ্যাড্রেসে করেছেন সেই মেল অ্যাড্রেসটা দেখুন আমি অ্যাক্টিভ করে দিলাম, দেখুন মেল অ্যাড্রেসটা আমার নিচে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেলো। এটাকে পার্মানেন্ট করার দরকার নেই, আপনি যখনই এই ব্যাকআপটা ডেলিটে করবেন বা উইকলি করে তখনই এই অপশানটা সিলেক্ট করলে আপনার কিন্তু মেলটা চলে আসবে। ব্যাকআপ ইউজিং সেলুলার মানে কি হচ্ছে, আপনি যখন এই দেখুন আমার দেখুন হোয়াটসঅ্যাপটা কিন্তু এখন আমার নেটটা কিন্তু ওয়াইফাই চলছে, আপনি যদি ব্যাকআপ ইউজিং সেলুলার করে রেখে দেন তাহলে কী হবে, আপনার যদি ওয়াইফাই নাও থাকে তাহলে আপনার কিন্তু ফোনের যে নেট আছে সেই নেট থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা ব্যাকআপ হতে থাকবে। ইনক্লুড ভিডিও, এটাকে দেখুন অফ করা আছে। ইনক্লুড ভিডিও মানে কি, যখন ভিডিওটাও আপনার ব্যাকআপ হবে, কোনো যদি ভিডিও কেউ ছাড়ে সেটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে এই যে আমাদের যে ব্যাকআপ গুগল ড্রাইভে ব্যাকআপ হতে থাকবে, ঠিক আছে। এইগুলো সবগুলো হয়ে গেলো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড টু ব্যাকআপ, মানে এই অপশানটা দেখুন আর অফ করা আছে। এটার কাজ কি, এটা যদি আপনি অন করে দেন তাহলে কী হবে, দেখুন পাসওয়ার্ড দিয়ে দিলেন একটা, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম, ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে এটা কমপ্লিট, এন্ড টু এন্ড ব্যাকআপটা অ্যাক্টিভ হয়ে গেছে। মানে এটার কাজ কি, আপনি ধরুন কোনো চ্যাট করছেন বা কাউকে ফোন করছেন,
এটি যদি আপনার অন থাকে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ যে আছে হোয়াটসঅ্যাপের স্টেপ মানে হোয়াটসঅ্যাপে একটা ডেটা থাকে, তো ডেটা স্টোর হয়, তো ওখানে কিন্তু আপনার ওই চ্যাটটা বা কলটা কিন্তু স্টোর হবে না, কেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, মানে পুরোপুরি লক। হোয়াটসঅ্যাপ জানতেই পারবে না যে আপনি কি চ্যাট করছেন, কাকে কল করছেন, কি ভিডিও, সব কিছু কিন্তু প্রাইভেটলি হয়ে যাবে, আপনার দুজনের মধ্যেই সীমিত থাকবে। হোয়াটসঅ্যাপও সেটা জানতে পারবেন না। এটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেডের কাজ। এটা হয়ে গেল, এটাও আমি চলে এলাম, এখান থেকেও ব্যাক বেরিয়ে গেলাম। এখানে কিছু না, নোটিফিকেশান এখানে তো ফোনের এগুলো আছে, ভাইব্রেট, কল টল, এসব কোন রিংটোনটা বাজবে, এটা হচ্ছে নোটিফিকেশানের কাজ।